ছেলেটা আসতে ওই উপলক্ষে আমার বাসায় গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, এত কিছু রান্না করছে। বাসায় এসে ছেলে খেয়ে গেছে। একটা কোম্পানিতে জব করি, সে সময় আমার পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে মোবাইলে কথা বলি, কথা বলার পরে আমার সম্পর্ক হয় তার সাথে। হওয়ার পরে সে তার বাড়িতে আমাকে ডাকে, তারপরে আমি তার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে তার আমার সাথে আমি কথা বলি, তাদের বাড়ির সবাই মানে আমাকে সাপোর্ট করে। করার পরে আমাদের বিয়ে হয়। বিয়ের পরে আমাদের প্রথম ভালোই যাচ্ছিল সংসার ভালো যাওয়ার পরে আমার প্রথমে একটা মেয়ে সন্তান জন্ম হয়। আপনার পরিবারের মতে বিয়ে করেছেন, বাট তার পরিবার জানতো? মেয়ে হওয়ার পরে মেয়ে বয়স যখন 1.5 বছর, প্রায় 2 বছর হতে যায়, তখন আমার একটা মেয়ে আমি গর্বে আসে। ওই সময় আমার বাসার পাশের বাসার ভাড়াটিয়া এক ভাবি ছিল, তার ভাইয়ের ছেলের সাথে মানে ওর একটা সম্পর্ক হয়। এটা আমি জানতাম না। আমি অফিসে ছিলাম, তখন আমাকে ওই ভাবি ফোন দেয় যে ভাই একটু সমস্যা হয়েছে, আপনি আসেন। তারপর আমি বাসায় আসি, পরে শুনতে পাই এই ঘটনা। কি ঘটনা ঘটেছিল? যে ওরা মোবাইলে মানে খুব ক্লোজ হয়ে কথাবার্তা বলে। পরে আমি বাড়ি থেকে ওর বোনকে আর ওর বোন জামাইকে ফোন দিয়ে নিয়ে আসি। ডাকার পরে সে স্বীকার করার পর আমার কাছে মাপ চায় যে আমি ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করবো না। জি। তো এই ভুল করবে না। তখন আমি রাগ কন্ট্রোল করতে পারি না, আমি ওর বোনের সাথে ওরা পাঠিয়ে দিই, বাচ্চা সহ পাঠিয়ে দিই। আচ্ছা। তাহলে আমার আরও ওর ছাড়া ভালো লাগে না। আমাদের ফ্যামিলি খুব হ্যাপি ছিল, আমরা খুব মানে একে আরেকজনের প্রতি খুব আন্তরিক আর ভালোবাসা খুব বেশি। তারপরে আমি ওরা আবার নিয়ে আসার পরে সংসার ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তো আবার এখানে চাকরি করার সুবাদে আমি অফিসে থাকতে হয়। আমি ভোর 5টার সময় বেরিয়ে যাই, আর রাতে 11টা, সাড়ে 11টা, 12টার দিকে বাসায় আসি। মানে খাওয়া দাওয়া করে শুতে যেতে রাত 1টা বেজে যায়, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা বেশি আমি ঘুমাইতে পারি না। তো আসা যাওয়ার সমস্যা হওয়ার কারণে আমি ওকে বাড়ি পাঠিয়ে দিই। তো বাড়ি পাঠিয়ে দিলে সেখানে থাকে ভালো, আমি এখানে কাজ করতেছি, যোগাযোগ করতেছি, কথা বলতেছি। তো যখন ওর সাথে কথা বলি কিছুটা পরিবর্তন দেখি। এক সময় আমি আমার বই রিমোটটা ঘাটাঘাটি করি সন্ধ্যার পরে। তো তাদের ভিতরে খুবই মানে ক্লোজ কিছু কথাবার্তা আর অন্তরঙ্গ কিছু ছবি, ভিডিও এই ধরনের দেখে আমি জায়গায় মানে দাঁড়ায় দেখে আমি সাথে সাথে পড়ে যাই। মানে আমি নিতে পারতেছিলাম না, এটা কীভাবে সম্ভব? আমাদের সম্পর্ক ভালো, আমাদের কোনো সমস্যার অশান্তি নাই। আর শুধু পরকীয়া না, যে এরকম যে কিছুদিনের ভেতরে তারা চলে যাবে আমার মেয়েগুলো রেখে। আর ওই ছেলের ফ্যামিলিতেও ও কথা বলতেছে, ছেলের মার সাথে, বোনের সাথে কথা বলতেছে। সে পরপর মেসেজ করতেছে, কী করো রাত বাজে তখন 2টা 3টা। তাই আমি বললাম, দেখো ভাই, তো তোমাদের যেহেতু এত গভীর সম্পর্ক, তুমি চাইলে ওরা নিয়ে যেতে পারো। আমার কথা বলার উদ্দেশ্য ছিল যাতে ছেলেটা ভয় পায়। তো ও একটু অপেক্ষা করে 2-3 মিনিট পরে মেসেজ দিল যে আচ্ছা ঠিক আছে, ও যা চাইবে তাই হবে। তখন আমি অবাক হয়ে গেলাম যে ও যা চাইবে তাই হবে মানে। ওরা আমি এটা নিয়ে কথা বললাম না, সারা দিন রাত আমি এটা নিয়ে ভাবতেছি। আমি অসুস্থ হয়ে গেছি, আমি আর অফিসে গেলাম না। পরে ওই ছেলের কাছ থেকে ও জানতে পারছে যে আমি বিষয়টা জেনে গেছি। এখনও আবার ফোন দিতেছে, তুই কেমন আছিস, মানে এই বিষয়টা বলতেছে না, অন্যান্য বিষয়। তা আমি আর ওর সাথে কথা বলি না। আমি তো কাঁদতেছি, আমি তো মানে রীতিমতো যে এটা আমার সাথে কেন হবে। পরে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে ওরা শাসা করলাম, একটু রাগারাগি করলাম। বুঝানোর পরে বলতেছে যে আমি আর এগুলো করবো না। ওর বোনেরা ওরা বকাবকি করলো, গালাগাল দিল, ও আর এগুলো করবে না। আমি বললাম যে না, আমি এরকম হলে আমি সংসার করতে পারবো না। আমার মানে তারা দিতে চাচ্ছি না। আমি চাই যেভাবেই হোক, আমার এখন ভালোবাসা যতটুকু আছে, একটা দায়িত্ব আছে, আমার 2টা সন্তান আছে, 2টা মেয়ে আছে। তো আমি চাইলাম যে যেভাবে হোক তোমার মেয়েগুলো এরকম করা যাবে না, যেতটুকু চাপ দিয়ে ওকে রাখা যায়। তারপরে বাড়িতে যাওয়ার পরে সংসার ভালো, এমনি সব ভালো চলে। ভুল করে কিছু বললেই আমার ভুল হয়ে গেছে। পরে ও হঠাৎ করে বলতেছে আমি আমার বোনের বাড়ি যাবো, চলো। তাই ওর বোনের বাড়ি দিয়ে আমি চলে আসলাম অফিসে। ও ওইখানে, আমি এখানে। হঠাৎ করে দেখি আবারও সেই যে ফেসবুকটা অ্যাক্টিভ, নতুন নতুন ছবি দিচ্ছে। আর ওই ছেলের সাথে কিছু মানে কমিউনিকেশন করতেছে। ওই ছেলের ইতেও আমি দেখতেছি টিকটকে একই ধরনের কথাবার্তা। অনেক একদিন না বললে হঠাৎ করে ওর বোনের বাড়িতে চলে যাই। আমার দেখে মনে বুদ্ধ দেখছি এরকম একটা বিষয়। তা আমি ওর মোবাইলটা জোর করে কাইরে নিই। তো যখন আমি ওর মোবাইলটা কাইরা নিই, ও এমন একটা বিহেভ করে আমার সাথে যে আমি একদম অপরিচিত, আমি ওর চিনতেই পারি না। এত খারাপ ব্যবহার। আর আমার বলতে তুমি মোবাইল নিবে তো, মোবাইল কী দেখবা তুমি বলো, আমি দেখাই। তো আমি ওরা দিয়ে দিলাম মোবাইলটা। ও আমাকে বের করে দেখাইলো। ওর ওয়ালপেপারে আজ পর্যন্ত আমার ছবি দেয় না, কিন্তু ওই ছেলের ছবি ওর ওয়ালপেপারে। তো আমি এটা মানতে পারি না যে আমি একটা হাজব্যান্ড, যে তুমি আমাকে দেখাইতেছো আরেকটা ছেলের ছবি তোমার ওয়ালপেপার, তুমি ওই ছেলেটা এত ভালোবাসো। পরে ওর বোনের বাড়িতে
আমি থাকার পরে ওর বোনের বললাম, বলার পরে বোন ওরা বুঝাইলো, ফ্যামিলিটা মানে ওর বোন বুঝায় কিন্তু ও শুনে না, ওর কথা মতো মূল মতো শুনে। তারপরে আমি প্রায় 26 দিন রইলাম, আমি আমার মেয়ে সহ আমরা 3 বাপ বেটি কাঁদতেছি ওর পায়ে ধরা, প্লিজ তুমি চলো, যা হয়েছে যাও, সবগুলো আমারই দোষ, আমি হয়তো বা তোমার বুঝতে পারি নাই, তুমি চলো না, ও কোনোভাবেই আসবে না, ও আমার সংসার করবে না তো করবেই না। এর মধ্যে কোনোভাবে আরও ম্যানেজ করতে পারতেছি না, এখন আমার তো অফিসে আসতে হবে। আমি চলে আসার পরে আমি দেখতেছি যে দিন দিন ওর সাথে আর আমার কোনো যোগাযোগ নাই। তার মানে ও এখন দিব্যে ওর সাথে কথা বলতেছে, যোগাযোগ করতেছে। আমি রাতে ফোন দিই, আমার ফোন ধরে না, ইগনোর করে। পরে আমি একদিন রাতে একটা সময় 12:30 একটা দিয়ে ফোন দিলাম, আমার সাথে প্রায় 1 মিনিটের মতো কথা বললো কি তুমি ঘুমে যাও, ফোন রাখো, আমার আর ফোন দিবে না, আমি ওর সাথে কথা বলবো। তা যখন আমাকে বলো তুমি ঘুমে যাও, আমি বললাম না আমি ঘুমাবো না, তুমি ওর সাথে কথা শেষ করে আমার সাথে কথা বলো। বললাম না তুমি সহ্য করতে পারবো না, ওকে না আমি করিনি, আমি ঘুমাবো না, তুমি যতক্ষণ পারো কথা বলো, আমি লাইনে। কেটে দিয়ে ছেলের সাথে কথা বলতেছে। তো আমার স্ত্রী যখন কথা বলে তখন আমার অবস্থা খুব খারাপ, আমি মানে খুব খারাপ লাগতেছে। তখন আমি 1 ঘন্টা পরে আরও ফোন দেয়, আমার ফোন কেটে দেয়। তারপর আরও আধা ঘন্টা অপেক্ষা করে ফোন কেটে দেয়। তারপর কোনোভাবে লোক যোগাযোগ করতে পারলাম না। আমি তো বুঝলাম যে কী কথাবার্তাগুলোই ছিল মানে যে মেসেজগুলো আছে এগুলো কাউকে দেখানো যাবে না, এরকম কথাবার্তা। আমি অজরে কাঁদতেছি, সে কীভাবে সংসার করবে, কীভাবে প্ল্যানিং করতেছে, কীভাবে বাচ্চা নিবে। শেষমেশ ওইখান থেকে অনেক কিছু করার পর ওকে আমি নিয়ে আসার পর আবারও বুঝে শুনে বাসায় নিয়ে নিয়ে আসি। আচ্ছা। নিয়ে আসার পরে এই 1 বছর আমাদের সংসার ভালো চলে। ঈদের 5 দিন আগে আমি আমার কোম্পানিতে ওইখানেই থাকি, বাসায় আসতে পারি না, কারণ ঈদের চাপ থাকে, তো ওইখানে থাকি। তো ঈদের 5 দিন আগে থেকে ওখানে থাকতেছি। ফোন দিচ্ছে বাড়িওয়ালি যে ভাই এখানে তো অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনার তো এগুলো দেখা হয়েছে। ভাবে কী হয়েছে? ও যে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলে বাসায় আসতেছে। ছেলেটা আসতে ওই উপলক্ষে আমার বাসায় গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, এত কিছু রান্না করছে। বাসায় এসে ছেলে খেয়ে গেছে। এর মধ্যে ওদের আবার বিয়েও নাকি হয়েছে, মুখে শুনলাম ওদের বিয়ে হয়েছে। পরে আমি ঈদের আগের দিন আসলাম, আমি অসুস্থ সেন্সলেস ছিলাম। ঈদের পরের দিনও ভোরবেলা লাগেজটা নিয়ে সব নিয়ে চলে গেছে, আমরা সবাই ঘুমে চলে গেছে। বললো আমার কাছে আসতে, আমি খোঁজখবর নিতেছি। আর আরেক বোন 3-4 দিনের মাথায় ফোন দিলাম আরেক বোন রে, যে কী খবর আপা। আমি বললাম যে ওই ছেলে কি আসছে আপনাকে বাড়ি, আপনার বোনের নিছে? বলে যে না, ছেলে নিতেছে না, ওই ছেলে বলতেছে ওরে চলে যেতে, মানে ও ছেলের কাছে চলে যাক। তা আমি এতটুকু শুনে আমি ভাবলাম যে হয়তো মন মালিন্য হইতেছে, 2 জন হতে ভাবছিলে হয়তো ওরে নিবে না। আমি আবার আমার ওই বাইরে নিয়ে বললাম যে আমার মালটা ভাইকে বললাম যে ভাই এই ঘটনা। ও বলে যে চল আমরা আবার থানায় একটা জিডি করলাম। জিডি কপি নিয়ে আবার ওই ছেলের বাড়িতে যাব, যাতে একটু চাপ দিলে। এর আগেও ছেলের বাড়িতে গেছিলাম, গিয়ে কথাবার্তা বলে আসছি, এলাকার মেম্বার সহ জানি বিষয়টা। তো ভাবলাম এবারও যাই, যে একটু ওয়ার্নিং দিয়ে আসি যাতে জিনিসটা সামনে না যায়। পরে জিডি কপি নিয়ে ছেলের বাড়িতে গেলাম। মেম্বার ফোন দেওয়ার সাথে সাথে মেম্বার বলতেছে ভাই আমি এই বিষয়টা আগে থেকেই জানি, মেয়ে তো এই বাড়িতে চলে আসছে, তো এখন আমার করার কিছু নেই, আপনারা যা করার করেন। এই কথা শুনে তো আমরা স্তব্ধ, যে ও বলতেছে ওর বললো যে বাড়িতে আছে, ও এখানে এসে সংসার করতেছে, ওই ছেলের বাড়িতে যাও, ওটা অলরেডি সংসার করতেছে। তারপরে আমি মানে ওই ছেলের বাবার কাছে গেলাম আমরা দুজনেই। যাইতে যে মেম্বার আবার ফোন দিয়ে বলে দিয়েছে ওরা আসতেছে। ছেলে বাবার সাথে সাথে দোকান বন্ধ করে চলে গেছে। ছেলে বাবাও জানে যে ওর 2টা বাচ্চা আছে, ওর হাজব্যান্ড আছে, ছেলের মা, ফ্যামিলি, ফুল ফ্যামিলি জানে। তারা এখনও মানে এই বিষয়টা এইভাবেই আছে। আমার মেয়ে আছে বাসায় 2টা, সে আমাকে ডিভোর্স দিছে শুনছি, যেহেতু এটা হয়ে গেছে আমিও চাচ্ছি না যে আমার সংসারে ফিরে আসো।